নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকে বিশেষ জ্যোতিষ অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো সেই রাশি নিয়ে যারা বুদ্ধিমান, বাকপটুতা এবং আকর্ষণের প্রতীক ও এছাড়াও বিচক্ষণ ও পরিশ্রম ও বাস্তববাদী। হ্যাঁ, আমি তুলা রাশির কথা বলছি। আপনারা প্রায় ভাবেন কবে আমার সময় আসবে, কবে অর্থ, সম্মান, প্রতিপত্তি আমার দরজায় কড়া নাড়বে। আপনারা যারা তুলা রাশির বন্ধু আছেন তারা জীবনে একটি কঠিন সত্য হয়তো ইতিমধ্যেই বুঝে গেছেন। বর্তমান সময়ে পয়সা ছাড়া কিছুই হয় না। অর্থ বা প্রতিপত্তি না থাকলে নিজের লোক, এমনকি আত্মীয় স্বজনও সম্মান দেয় না, মুখ ফিরিয়ে নেয়। এই কঠিন বাস্তবতার সাথে লড়াই করতে করতে আপনারা হয়তো অনেকেই ক্লান্ত, কিন্তু আজ আমি আপনাদের জন্য যে খবর নিয়ে এসেছি তা শোনার পর আপনাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। কারণ আপনাদের জীবনে আসতে চলেছে এক স্বর্ণালী অধ্যায়। 2025 সালে দীপাবলির পর থেকে ঠিক 48 দিনের জন্য আপনাদের ভাগ্যে এমনভাবে চমকাতে চলেছে যা আপনি হয়তো কল্পনা করতে পারবেন না। এই 48 দিন আপনার জীবনে মোড় ঘুরিয়ে দেবে। 2025 সাল শেষ হওয়ার আগে আপনার জীবনকে একটা নতুন উচ্চতায় পৌঁছে দিয়ে যাবে। তুলা রাশি বন্ধুরা, আজ আমরা আলোচনা করব কেন এই 48 দিন আপনার জন্য এত বিশেষ হতে চলেছে, কোন গ্রহের কৃপায় আপনার ভাগ্য খুলবে, জীবনে কি কি বড় পরিবর্তন আসবে এবং এই শুভ সময়কে আরও শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করার জন্য আপনাকে কি প্রতিকার করতে হবে, সবটা জানাবো বিস্তারিতভাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তবে মূল আলোচনায় আসার আগে সকল তুলা রাশির জাতক ও জাতিকাদের জানিয়ে রাখি, আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্মছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্মছক বিচার করে দেবো। তো চলুন বন্ধুরা, আজকে মূল আলোচনা শুরু করি। বন্ধুরা, সবার আগে জেনে নেওয়া যাক সেই মহেন্দ্রক্ষণ বা শুভ সময়টা কবে থেকে শুরু হচ্ছে। 2025 সালে 18ই অক্টোবর থেকে দেবগুরু রাশি পরিবর্তন করে প্রবেশ করতে চলেছে কর্কট রাশিতে এবং তিনি এই রাশিতে অবস্থান করবে 4ই ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ এই মোট 48 দিন তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য এক কথায় গোল্ডেন পিরিয়ড বা স্বর্ণালী সময় হতে চলেছে। এখন প্রশ্ন হলো, এই গোচর আপনাদের জন্য এত শুভ কেন? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার রাশি অর্থাৎ তুলা রাশি থেকে দশম ঘর অবস্থান করছে কর্কট রাশি। এই দশম ঘরকে বলা হয় কর্মভাব, রাজ্যভাব, মান সম্মান ও পিতার ঘর। অর্থাৎ আপনার কেরিয়ার, সামাজিক প্রতিষ্ঠা, খ্যাতি, প্রতিপত্তি সব কিছু এই ঘর থেকে বিচার করা হয়। আর দেবগুরু বৃহস্পতি হলেন জ্ঞান, বুদ্ধি, সৌভাগ্য, বিস্তার এবং ধর্মের কারক গ্রহ। তিনি যখন কোনো ঘরে বসেন সেই ঘরের শুভ ফলকে বহুগুণ বাড়িয়ে দেন। সব থেকে বড় এবং বিশেষ কথা হলো, কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হন, অর্থাৎ এই রাশিতে তিনি তার সবচেয়ে শক্তিশালী এবং শ্রেষ্ঠ ফল প্রদান করেন। তাহলে একবার ভাবুন, সৌভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি যখন আপনার কর্মঘরে এসে উচ্চস্থ হচ্ছেন তখন আপনার জীবনে কি বিশাল পরিবর্তন আসতে চলেছে। একদম রাজযোগের সমান ফলদায়ক পরিস্থিতি। চলুন আজকে বিস্তারিতভাবে জানি দেবগুরু বৃহস্পতি আপনার দশম ঘরে বসে তুলা রাশির জীবনে কোন কোন ক্ষেত্রে শুভ প্রভাব ফেলবেন। জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতি যেখানে বসেন সেখান থেকে 3টি ঘরের উপর নিজের সম্পূর্ণ দৃষ্টি দেন, পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি। আপনার দশম ঘরে বসে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দেবেন আপনার দ্বিতীয় ঘরের উপর, সপ্তম দৃষ্টি দেবেন আপনার চতুর্থ ঘরের উপর এবং নবম দৃষ্টি দেবেন আপনার ষষ্ঠ ঘরের উপর। এর ফলে আপনার জীবনে একযোগে 4টি প্রধান ক্ষেত্রে অবিশ্বাস্য উন্নতি হতে চলেছে। 1 নম্বর দৃষ্টি, দশম ঘরের ফল, কেরিয়ার ও সম্মান। সবার আগে কথা বলা যাক দশম ঘর নিয়ে, যেখানে বৃহস্পতি নিজেই বিরাজমান। কেরিয়ারে উন্নতি, যারা চাকরি করছেন তাদের জন্য এই 48 দিন অত্যন্ত শুভ।
কর্মক্ষেত্রে আমরা সম্মান বাড়বে, বসের সুনজরে আসবেন, আটকে থাকা প্রমোশন বা বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল। যারা নতুন চাকরির খোঁজ করছেন তারা খুব ভালো সুযোগ পাবেন। সরকারি চাকরির সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এটি শ্রেষ্ঠ সময়। ব্যবসায়ীরা এই সময়ে নতুন কোনো কাজ শুরু করতে পারেন বা পুরনো ব্যবসাকে আরও বাড়িয়ে তোলার সুযোগ পাবেন। বড় কোনো ডিল ফাইনাল হতে পারে। সমাজে আপনার প্রতিষ্ঠা বাড়বে এবং আপনার ব্যবসার নাম ছড়িয়ে পড়বে। সামাজিক সম্মান, এই সময়ে সমাজে আপনার মান সম্মান আকাশ ছোঁয়া হবে, আপনার কথা গুরুত্ব বাড়বে। রাজনীতি বা সমাজসেবার সাথে যুক্ত থাকলে বড় কোনো পদ পেতে পারেন। পিতার সাথে সম্পর্ক মধুর হবে এবং তার স্বাস্থ্যে উন্নতি ঘটবে। 2 নম্বর, দ্বিতীয় ঘরের ফল, অর্থ ও পরিবার। বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়েছে আপনার দ্বিতীয় ঘরের উপর। এই ঘরটি হলো ধন, সঞ্চয়, পরিবার এবং বাণীর ঘর। এই সময়ে আপনার জীবনে অর্থের অভাব থাকবে না। একাধিক উৎস থেকে অর্থের আগমন যোগ তৈরি হচ্ছে। হঠাৎ করে লটারি বা শেয়ার মার্কেট থেকে লাভ পেতে পারেন। যারা ধার দিয়েছিলেন সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল। আপনার ব্যাংক ব্যালেন্স দ্রুত গতিতে বাড়বে। পরিবারে কোনো শুভ বা মাঙ্গলিক কাজ অনুষ্ঠিত হতে পারে। পরিবারের সদস্যর মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বাড়বে। অবিবাহিতদের বিয়ের কথা পাকা হতে পারে। আপনার বাণীর মধ্যে এক অদ্ভুত আকর্ষণ কাজ করবে। আপনি নিজের কথার মাধ্যমে মানুষের মন জয় করতে পারবেন। মার্কেটিং, সেলস বা শিক্ষকতার মতন পেশার সাথে যুক্ত ব্যক্তিরা অবিশ্বাস্য সাফল্য পাবেন। 3 নম্বর, চতুর্থ ঘরের ফল, সুখ, সম্পত্তি ও মাতা। বৃহস্পতির সপ্তম পূর্ণ দৃষ্টি পড়েছে আমরা চতুর্থ ঘরের উপর। এটি হলো সুখ, মাতা, ভূমি, বাউন এবং বাড়ি বা ঘর, সম্পত্তি বা বাউন লাভ। যারা দীর্ঘদিন ধরে নিজের বাড়ি বা গাড়ি কেনার স্বপ্ন দেখছেন, এই 48 দিনের মধ্যে তাদের স্বপ্ন পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পুরনো সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ চললে তার সমাধান হবে এবং রায় আপনার পক্ষে আসবে। বাড়িতে সুখ শান্তির পরিবেশ বজায় থাকবে। মায়ের স্বাস্থ্যে উন্নতি হবে এবং তার সাথে আপনার সম্পর্ক আরও গভীর হবে। আপনি এক অদ্ভুত মানসিক শান্তি অনুভব করবেন। সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। 4 নম্বর, ষষ্ঠ ঘরের ফল, শত্রু, রোগ ও ঋণ। বৃহস্পতি নবম দৃষ্টি পড়েছে আমরা ষষ্ঠ ঘরের উপর। এটি হলো শত্রু, রোগ, ঋণ এবং চাকরি অর্থাৎ সার্ভিসের ঘর। কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে যারা আমরা ক্ষতি করার চেষ্টা করছেন তারা নিজেরাই পরাজিত হবে বা আপনার বন্ধুতে পরিণত হবে। আপনার সামনে মাথা তোলার সাহস কেউ করবে না। যদি কোনো পুরনো রোগে কষ্ট পেয়ে থাকেন তবে এই সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে আপনি আরোগ্য লাভ করবেন। স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো থাকবে। দেবগুরুর কৃপায় আপনি পুরনো ঋণ শোধ করার পথ খুঁজে পাবেন। এই সময়ে নতুন করে ঋণ নেওয়ার প্রয়োজন হবে না, বরং আপনি ঋণ মুক্ত হবেন। কোনো আইনি মামলা বা কোর্ট কেস চললে তাতে আপনার জয় প্রায় নিশ্চিত। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, এই 48 দিন তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। অর্থ, সম্মান, কেরিয়ার, পরিবার, সুখ, জীবনে প্রায় সব ক্ষেত্রেই বৃহস্পতি আপনার জন্য আশীর্বাদ নিয়ে আসছে। এখন আমরা অনুষ্ঠানের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পথে চলে এসেছি। এই গোল্ডেন পিরিয়ডের শুভ প্রভাবকে কীভাবে আরও শক্তিশালী, প্রভাবশালী এবং দীর্ঘস্থায়ী করা যায়। এর জন্য আমি আপনাদের কয়েকটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রতিকার বলছি। এই 48 দিন নিয়ম করে পালন করার চেষ্টা করুন। 1 নম্বর প্রতিকার হলো, একটি বাজার থেকে হলুদ ধাগা কিনুন এবং সেটি কোনো কালী মন্দিরে আপনার নাম বলে উচ্চারণ করে ওই কালী মন্দিরেই আপনি সেই ধাগাটি আপনার হাতে 3 পাক বেঁধে নিন। এর ফলে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব আপনার জীবনে পড়বে। 2 নম্বর প্রতিকারটি হলো, প্রতিদিন স্নানের পর নাভিতে বা কপালে কেশর বা হলুদের তিলক লাগান। এটি আপনার মধ্যে
পজিটিভ এনার্জি বাড়াবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে শক্তিশালী করবে। প্রতি বৃহস্পতিবার কোনো মন্দিরের পুরোহিতকে বা কোনো দুস্থ ছাত্রকে আপনার সাধ্য মতন কিছু দান করুন। মনে রাখবেন, দানে পুণ্য বাড়ে এবং গ্রহের অশুভ প্রভাব কাটে। এই 48 দিনের মধ্যে একটি 7মুখী রুদ্রাক্ষ বা একটি 5মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। বলা হয় এই 7মুখী ও 5মুখী রুদ্রাক্ষ মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত, তাই এই রুদ্রাক্ষ ধারণ করলে আপনার জীবনে অর্থের অভাব হবে না। এছাড়াও আপনার বাড়ি থেকে বেরোনোর সময় ডান দিকে, আপনার বাড়ির সদর দরজার ডান দিকে একটি হলুদ গাছ বসান। এতে বৃহস্পতির শুভ প্রভাব আপনার সংসারের উপর পড়বে। বন্ধুরা, এই ছোট ছোট নিয়মগুলি যদি শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে পালন করতে পারেন, তবে নিশ্চিতভাবে এই 48 দিনের স্বর্ণালী সময়ের সম্পূর্ণ সুফল আপনি ভোগ করতে পারবেন। তুলা রাশির বন্ধুরা, জীবন আপনাকে এক অসাধারণ সুযোগ দিতে চলেছে। নিরাশ ও দুশ্চিন্তা ছেড়ে নতুন করে স্বপ্ন দেখার সময় এসেছে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনার সাথে রয়েছে। এই 48 দিনকে নিজের জীবনে সেরা সময়ে পরিণত করার দায়িত্ব এবার আপনার। সৎ পথে থাকবেন, কঠোর পরিশ্রম করুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। 2025 সাল শেষ হওয়ার আগে আপনার জীবন এমন এক সুন্দর দিকে মন নেবে যা আপনি সবসময় চেয়ে এসেছেন। আজকের মতন এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং তথ্যগুলো কাজের মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক করুন। আপনার পরিচিত সমস্ত তুলা রাশির বন্ধুদের সাথে শেয়ার করুন, তারাও এই শুভ সময়ের কথা জানতে পারে। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। আর আগামী দিনে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। নমস্কার।